প্রতিদিন বিকেল হলেই মনে হয় যে কি নাস্তা তৈরি করা যায়, চায়ের সাথে কোন নাস্তাটা খেতে খুব ভালো লাগে। আর বিকেলবেলা তো একটু মুচমুচে ঝাল নাস্তা খেতে অনেক বেশি ভালো লাগে। আসসালামু আলাইকুম, ড্রিম কুকিং থিয়েটারে স্বাগত। আজ আমি আপনাদের সাথে বিকেলের একটি দারুণ মুচমুচে ঝাল ঝাল নাস্তা রেসিপি শেয়ার করেছি। আশা করছি এই নাস্তাটি আপনাদেরও অনেক ভালো লাগবে। চলুন তাহলে শুরু করি। প্রথমে আমি পুর তৈরি করে নিব। এর জন্য প্যানের মধ্যে তেল দিয়েছি, আর তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে সামান্য পরিমাণে মুরগির মাংস দিয়ে ভালোভাবে একটু ভেজে নিচ্ছি। খুবই অল্প পরিমাণে দিয়েছি, সামান্য একটু লবণ দিলাম, আর লবণ দিয়ে কিছুটা ভেজে নিচ্ছি। যখনই মুরগির মাংসের কালারটা চেঞ্জ হয়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। আমি এখানে অল্প পরিমাণে মুরগির বুকের মাংস একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। পুরটা তৈরির জন্য আমি অল্প পরিমাণেই মাংস নিয়েছি। নেড়েচেড়ে পেঁয়াজটা নরম হওয়া পর্যন্ত ভেজে নিয়েছি। এখন এর মধ্যে আমি 1 চা চামচ রসুন বাটা আর আধা চা চামচ মতো আদা বাটা দিয়েছি। আর আদা বাটা রসুন বাটাটাকে খুব ভালো করে আবারও কিছুক্ষণ ভেজে নিয়েছি মুরগির মাংসের সাথে। এতে করে মুরগির মাংসের ফ্লেভারটা অনেক বেশি ভালো হবে। কিছুক্ষণ মুরগির মাংসের সাথে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়েছি আধা চা চামচ ধনিয়ার গুঁড়া, আধা চা চামচ জিরার গুঁড়া, আধা চা চামচ গরম মশলা গুঁড়া, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া খুবই সামান্য পরিমাণে, আর দিয়েছি লাল মরিচের গুঁড়া, এটাও আমি অল্প করেই দিয়েছি। এখন নেড়ে চেড়ে মশলাটাকে ভেজে নিচ্ছি। মশলাটাকে কয়েক মিনিট আমি এভাবে তেলের মধ্যে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আলুগুলোকে আমি খোসা ছাড়িয়ে একদম ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। আর দিয়েছি গাজর, সবগুলোকে কিন্তু আমি একদম ছোট ছোট করে কিউব করে কেটে নিয়েছি। এর মধ্যে আমি সামান্য একটু লবণও দিয়ে দিলাম। এখন এই মশলার মধ্যে আমি আলু আর গাজরটাকে কিছুক্ষণ ভেজে নিব, যাতে করে আলু আর গাজরের ফ্লেভারটা খুব সুন্দর হয়। কিছুক্ষণ মশলাটার মধ্যে যদি আপনি সবজিগুলোকে কষিয়ে নেন তাহলে এর ফ্লেভারটা অনেক বেশি ভালো হয়। এখন এর মধ্যে আমি পানি দিয়ে দিলাম, আর ঢাকনা দিয়ে ঢেকে খুব ভালোভাবে সিদ্ধ করে নিচ্ছি। আর পানিটাকে পুরোপুরি শুকিয়ে আসা পর্যন্ত রান্না করে নিতে হবে। এটা রান্না হতে থাক, এদিকে আমি একটা খামির তৈরি করে নিচ্ছি। এর জন্য একটা বোলের মধ্যে আমি 1.5 কাপ পরিমাণে ময়দা নিলাম, আধা চা চামচ দিয়েছি লবণ, আর 1 চা চামচের একটু কম চিনি দিয়েছি। আপনারা চাইলে চিনিটা নাও দিতে পারেন। লবণ আর চিনিটাকে মিক্সড করে নিয়েছি। এখন এর মধ্যে আমি সামান্য একটু পরিমাণে কালো জিরা অ্যাড করে দিচ্ছি। আপনাদের কাছে যদি কালো জিরা না থাকে আপনারা নাও দিতে পারেন। আর দিচ্ছি 1.5 টেবিল চামচ সয়াবিন তেল। যেহেতু আমি 1.5 কাপ ময়দা নিয়েছি তাই আমি 1.5 টেবিল চামচ সয়াবিন তেল অ্যাড করেছি। এখন তেল আর ময়দাটাকে খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি। হাত দিয়ে ঘষে ঘষে তেল আর ময়দাটাকে মিক্সড করে নিতে হবে, যাতে তেলের কোনো দলা দলা ভাব ময়দার মধ্যে না থাকে। তেলটা যাতে ময়দার সাথে খুব ভালোভাবে মিশে যেতে পারে। যখন দেখবেন যে তেলটা খুব ভালোভাবে মিক্সড হয়ে গিয়েছে আর হাতের মধ্যে এরকম মুঠো করলে দলা পেকে যাচ্ছে আর একটু চাপ দিলে এরকম ঝুরঝুরে হয়ে ভেঙে যাচ্ছে, তখনই মনে করতে হবে তেলটা খুব ভালোভাবে মিক্সড হয়ে গিয়েছে। এখানে আমি পানি অ্যাড করছি। অল্প অল্প করে পানি দিয়ে আমি একটা মোটামুটি শক্ত ডো তৈরি করে নেব। খুব বেশি নরমও না আবার খুব বেশি শক্ত না, মোটামুটি একটা ডো তৈরি করব, তবে নরম করে ফেলা যাবে না। এখানে আমি আধা কাপ পরিমাণে পানি ইউজ করেছি। 1.5 কাপ ময়দায় আমি আধা কাপ পানি ইউজ করেছি, তার মানে বুঝতে পারছেন পানির পরিমাণ কিন্তু খুবই কম লেগেছে। আর ডোটাকে কোনোভাবেই আপনারা নরম করবেন না, একটু শক্ত করেই ডোটাকে তৈরি করে নেবেন। আমি খুব ভালো করে মথে নিয়েছি। এখন এর মধ্যে আমি সামান্য কয়েক ফোঁটা তেল দিয়ে দিচ্ছি, যাতে উপরটা শুকিয়ে না আসে। আর অবশ্যই খুব ভালো করে মথে নেবেন। এখন তেলটাকে পুরো ডোয়ের গায়ে মাখিয়ে নিয়ে আমি 10 মিনিটের জন্য ঢেকে রেখে দিচ্ছি। এদিকে সবজির পানিটাও পুরোপুরি শুকিয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। এর মধ্যে কিন্তু কোনো প্রকার পানি থাকা যাবে না, তাই খুব ভালো করে পানিটাকে শুকিয়ে নিতে হবে। যদি এক্সট্রা পানি থাকে তাহলে চুলার আঁচটাকে বাড়িয়ে দিয়ে ভেজে নিতে হবে। এখন আমি বাকি উপকরণগুলো দিচ্ছি। সামান্য একটু কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এখন এই সব কিছুকে আমি কয়েক মিনিটের মতো চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে রান্না করে নিয়েছি, যাতে এর পানিটা পুরোপুরি শুকিয়ে যায়। দেখতে পাচ্ছেন পানিটা শুকিয়ে গিয়েছে, আমি নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। এদিকে 10 মিনিট হয়ে গিয়েছে, খামিরটা কিন্তু অনেকটা সফট হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। 10 মিনিট রেখে দিলে হয়, খুব বেশি সময় রাখতে হয় না। এখন আমি একটা বোর্ডের মধ্যে তুলে নিয়েছি, আর এর থেকে আমি রোল তৈরি করে নিয়ে ছোট ছোট খামির বানিয়ে নিব। খুব বেশি ছোট ছোট না, আমি মোটামুটি মিডিয়াম সাইজ করে খামিরটাকে তৈরি করে নিচ্ছি। এখান থেকে আমি 5টার মতো নাস্তা তৈরি করে নিব, তাই বুঝতে পারছেন খামিরগুলো কিন্তু খুব বেশি ছোট হওয়া যাবে না। যে খামিরটা বেশি ছোট হয়েছে সেটা আমি অন্য যে ছোট খামিরগুলো রয়েছে সেটার সাথে অ্যাড করে দিয়ে গোল গোল বল তৈরি করে যে ডিশের মধ্যে খামিরটা তৈরি করেছিলাম তার মধ্যে সবগুলো রেখে দিয়েছি। একটা খামির নিয়ে নিয়েছি, আর অবশ্যই খামিরের ডিশটাকে ঢেকে রাখতে হবে যাতে উপরটা শুকিয়ে না যায়। একটা খামির নিয়েছি আর তার মধ্যে আমি সামান্য একটু ময়দা ছড়িয়ে দিয়ে ওভাল শেপের একটা রুটি বেলে নিচ্ছি।
রুটিটাকে কিন্তু একটু লম্বা করে ওভাল শেপ দিয়ে বেলে নিতে হবে। আপনারা চাইলে এটা তেল দিয়েও বেলে নিতে পারেন। আমি সামান্য একটু ময়দা ছড়িয়ে দিয়ে রুটিটাকে বেলে নিচ্ছি। আর রুটিটা কিন্তু একটু লম্বা সাইজের হবে, দেখতে পাচ্ছেন ঠিক এরকম হবে। আর রুটিটা একদম পাতলা হবে না, আবার একেবারে মোটাও হবে না। পরোটা যেমনটা মোটা হয় ঠিক সেরকম করে বেলে নিলেই হয়ে যাবে। এখন আমি যে পুরটা তৈরি করেছি এটা রুটির শেষ মাথায় দিয়েছি। আর কিভাবে দিয়েছি দেখতে পাচ্ছেন, আমি কিন্তু বেশ অনেকটা পরিমাণে পুর দিয়েছি। আর পুরটাকে আমি রুটি দিয়ে খুব ভালো করে ঢেকে দিচ্ছি। অবশ্যই চতুর্দিকে হাত দিয়ে ভালোভাবে চেপে দিয়েছি। এখন যে ডিজাইনটা আমি করছি সেটা আপনাদেরকে দেখাচ্ছি। রুটির অর্ধেকটা অংশ এরকম নাইফ দিয়ে কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন। আর সামান্য একটু করে পানি রুটির পুরের উপর দিকটাতে লাগিয়ে দিচ্ছি, খুব বেশি না, অল্প করে পানি লাগালেই হবে। তারপর হাত দিয়ে রোল করে দিচ্ছি, এতে করে খুব ভালো করে ডিজাইনটা সেট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমি কিভাবে রোল করে নিলাম। এখন হাত দিয়ে এভাবে একটু ভাঁজ করে দিচ্ছি। আর সাইডগুলো অবশ্যই একটু চেপে দিতে হবে যাতে ভেতর থেকে পুরটা বেরিয়ে না যায়। আর পানি দিয়ে একটু লাগিয়ে নেবেন, তাহলে দেখবেন যে খুব ভালোভাবে জোড়া লেগে গিয়েছে। আর সেমভাবে আমি দেখতে পাচ্ছেন আরও একটা লম্বা সাইজের রুটি বেলে নিয়েছি। সেমভাবে পুর দিয়ে এভাবে হাত দিয়ে চেপে চেপে ঢেকে দিচ্ছি। আর রুটির অর্ধেকটা অংশ কিন্তু খালি রেখেছি। এখন একটা নাইফ দিয়ে আমি এক এক করে এভাবে কেটে কেটে ডিজাইনটা করে নিচ্ছি। আবারও অল্প করে পানি পুরো উপরের দিকে লাগিয়ে দিয়েছি যাতে ডিজাইনটা নষ্ট না হয়ে যায়। আর খুব আলতো করে রোল করে দিয়ে একটু এভাবে ভাঁজ করে দিচ্ছি যাতে ডিজাইনটা পারফেক্টভাবে বোঝা যায়। আর দেখেন আমি সবগুলো কিন্তু এইভাবেই তৈরি করে নিয়েছি। আপনারা কিন্তু এগুলো ফ্রোজেনও করে রাখতে পারবেন, ডিপ ফ্রিজে রেখে আপনারা অনেক দিন পর্যন্ত খেতে পারবেন। আমি চুলায় আগে থেকে তেল গরমে বসিয়েছি। তেলের আঁচটা কিন্তু মিডিয়াম হতে হবে, খুব বেশি হাই হওয়া যাবে না। আর এক এক করে আমি তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি, একসাথে 2-3টা দিয়ে ভেজে নিচ্ছি। আপনারা কিন্তু এগুলো এরকম কাঁচা অবস্থাতে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন, এয়ারটাইট কোনো কন্টেনার কিংবা জিপলক ব্যাগের মধ্যে। তারপর যখন মন চায় বিকালে আপনারা এগুলো ফ্রিজ থেকে বের করে তেলের মধ্যে ভেজে নিতে পারেন। একটু উল্টে পাল্টে দিচ্ছি আর সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নিচ্ছি। দেখতে পাচ্ছেন নাস্তাগুলোর খুব সুন্দর একটা কালার চলে এসেছে। আমি একটা অলরেডি তুলে ফেলেছি। এখন আমি এক করে যে নাস্তাগুলো খুব সুন্দর একটা কালার চলে এসেছে সেগুলোকেও তুলে ফেলছি। আর দেখেন ডিজাইনটা কিন্তু খুব সুন্দর রয়েছে। আপনারা যদি পানি দিয়ে খুব ভালো করে সেট করতে পারেন তাহলে ডিজাইনটা কোনোভাবেই খুলে যাবে না। বাকি যেগুলো রয়েছে সেগুলোকেও আমি তেলের মধ্যে দিয়ে সেমভাবে সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নিচ্ছি। আর অবশ্যই নাস্তাগুলোকে মিডিয়াম আঁচে ভাজতে হবে, তাহলে অনেক বেশি ক্রিস্পি হবে। সবগুলো আমি ভেজে তুলে নিয়েছি। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। আর এগুলো কিন্তু অনেক বেশি মুচমুচে। আপনারা মিডিয়াম আঁচে একটু সময় নিয়ে এপিট ওপিট করে ভেজে নেবেন, তাহলে দেখবেন যে নাস্তাগুলো অনেক বেশি মুচমুচে হয়েছে। আর ভিতরটা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। নাস্তাটা দেখতেও কিন্তু অনেক সুন্দর আর খেতেও অনেক বেশি মজা, অনেক বেশি মুচমুচে হয়ে থাকে। বিকেলে এমন একটা নাস্তা আপনারা খুব সহজেই তৈরি করতে পারেন। আশা করছি আপনাদের কাছেও আমার রেসিপিটা ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ রেসিপিটাতে একটা লাইক দিয়ে দিবেন। আর আমার সাথে থাকার জন্য প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।